পূর্ব ঘোষণা অনুযায়ী ইউরোপের ৩ দেশ আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন গত ২৯ মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৩টি দেশ স্বীকৃতি দিয়েছিল। এখন এই ৩ দেশ মিলে মোট ১৪৬টি দেশ স্বীকৃতি দিল ফিলিস্তিনকে। কিন্তু এরপরও কি গাজায় বর্বরতা কমেছে? কমেনি, বরং বেড়েছে। বিশ্ব নেতাদের চাপের মুখেও নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দেয়া রাফায় নিয়মিত হামলা করছে ইসরায়েল। তাই এখন প্রশ্ন উঠেছে যে এই যে এতগুলো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, তাতে আসলে লাভটা কি হচ্ছে? কতটুকু অর্থ বহন করে এসব স্বীকৃতি? এই প্রশ্নেরই উত্তর ব্যবচ্ছেদ করব আমাদের আজকের প্রতিবেদনে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে যা করেছে সেটি কোনো বিদ্যমান রাষ্ট্রের স্বীকৃতি নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনার স্বীকৃতি মাত্র। এই পদক্ষেপের ফলে ওই ৩ দেশ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে একটা কূটনৈতিক সম্পর্ক এবং যোগাযোগ বাড়বে। ৩ দেশই ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিনকে ১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী ধরে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আয়ারল্যান্ড বলেছে তারা ডাবলিনে ফিলিস্তিনি মিশন ও ফিলিস্তিনে নিজেদের কার্যালয়কে দূতাবাসে উন্নীত করবে। আর একই রকম পদক্ষেপ এর আগেই নিয়েছে নরওয়ে এবং স্পেন। বাস্তবিক অর্থে এই ধরনের স্বীকৃতি দিলে খুব একটা বড় কোনো পরিবর্তন আসে না। তবে ফিলিস্তিনকে আরও বেশি স্বীকৃতি দেওয়ার পথে যে কোনো আন্তর্জাতিক পদক্ষেপ ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কোনো সমঝোতার টেবিল বা সম্মেলনে একটা বাড়তি কূটনৈতিক প্রভাব রাখার সুযোগ করে দেবে। এমনকি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের মতো দ্বিপক্ষীয় কোনো চুক্তিতে পৌঁছানোর সক্ষমতাও দেয় আন্তর্জাতিক এসব স্বীকৃতি। ইউরোপের এই ৩ দেশের স্বীকৃতি এখন পর্যন্ত সবচেয়ে জোরালো এই ইঙ্গিত দিচ্ছে যে এই পদক্ষেপ অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে শক্তিশালী পশ্চিমা ইউরোপীয় দেশগুলোকে আরও আকৃষ্ট করতে পারে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, মধ্যপ্রাচ্যে একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ অর্জনের একমাত্র সম্ভাব্য সমাধান শান্তিপূর্ণ ও নিরাপদ একটি ফিলিস্তিনি রাষ্ট্রের উপস্থিতি। আর এই ধরনের ঘোষণা আন্তর্জাতিক ক্ষেত্রে ফিলিস্তিনের অবস্থান আরও জোরদার করবে। পাশাপাশি ঠিক এই মুহূর্তে গাজায় যুদ্ধ বন্ধে সমঝোতায় বসার জন্য ইসরায়েলের ওপর আরও চাপ সৃষ্টি করবে এটি। তিন দেশের এই স্বীকৃতি একই রকম পদক্ষেপ নিতে এরই মধ্যে স্লোভেনিয়াকে উৎসাহিত করেছে। আগামী ১৩ জুন দেশটি ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলেও ধারণা করা হচ্ছে। ২৭টি জাতির ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড ও স্পেন। আশা করা হচ্ছে ফিলিস্তিনকে দেশ দুটির স্বীকৃতি ৬ থেকে ৯ জুন ইইউর নির্বাচনকালী এজেন্ডায় ফিলিস্তিনের মর্যাদার বিষয়টিকে আরও জোরালো করবে। জাতিসংঘের সাধারণ পরিষদে ২০১২ সাল থেকে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেয়ে আসছে ফিলিস্তিন। এতে পরিষদে নিজেদের বক্তব্য উপস্থাপন করার সুযোগও পেয়ে আসছেন ফিলিস্তিনি প্রতিনিধিরা। ২০১৫ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সদস্যপদ নিশ্চিত করেছে তারা। এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তার ভূখণ্ডে জাতিসংঘের সর্বোচ্চ আদালতেরও এখতিয়ার মেনে নেয়। তবে আন্তর্জাতিক অর্থব্যবস্থায় ফিলিস্তিনের প্রবেশাধিকার এখনও অনেকটা সীমিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর দেয়া তথ্য অনুযায়ী আন্তর্জাতিক পুঁজিবাজারে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো প্রবেশাধিকার নেই, যার অর্থ ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাজেটে ঘাটতি দেখা দিলে ইসরায়েলের মধ্য দিয়েই কোনো না কোনো একটি চ্যানেলে সহায়তা আসতে হবে, নইলে এই ঘাটতি ফিলিস্তিনি কর্তৃপক্ষকেই মেটাতে হবে। এদিকে হামাস শাসিত গাজা পুরোপুরি বাইরের সহায়তার উপর নির্ভরশীল। ফিলিস্তিনের রাষ্ট্রের অস্তিত্ব নির্ধারণ করতে পারে শুধু একটি মাত্র দেশ, সেটি হচ্ছে ইসরায়েল। কারণ ইসরায়েল ফিলিস্তিনের ভূখণ্ড দখলদারি শক্তি। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানকারী আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন ও জাতিসংঘের আরও ১৪৩টি দেশের আশা ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ ১৯৯০-এর দশকের অসলো চুক্তির প্রতিশ্রুতি পূরণে দেশটিকে বাধ্য করতে পারে। এই চুক্তিতে মধ্যপ্রাচ্য সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানে সম্মত হয় ইসরায়েল।
ফিলিস্তিনকে ইউরোপের 3 দেশের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় বেশ ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল। তাদের অভিযোগ, দেশটি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করেছে। ওই সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে ইসরায়েল আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন থেকে নিজেদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেয়, তলব করে নিজ দেশে থাকা এসব দেশের রাষ্ট্রদূতকে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক বৈঠকে তলব করা রাষ্ট্রদূতদের গত 7 অক্টোবর হামাসের হামলার ফুটেজগুলো দেখান। ফিলিস্তিনকে কেন স্বীকৃতি দেওয়া উচিত নয় তার পক্ষে প্রমাণ হিসেবে এই ফুটেজকে ব্যবহার করেন তিনি। অবশ্য 3 দেশের সরকার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে তারা এই বার্তাও দিয়েছে যে ফিলিস্তিনকে তাদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্য এই অঞ্চলে একটি শান্তিপূর্ণ সমাধানের পথে কাজ করে যাওয়া।